এখন আমরা কি কর্ম কার কোন দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ি ব্যাটারি থানার থেকে সব লেগে গেছে ব্যাটারি। এখন কি কর্ম, কোনো উপায় নেই আমাকে। এখন বুদ্ধি দিক আমাকে সরকার, নালা টাকা দিক। এখন কি করবি সেটা বলছি, ক্যামেরা কুমরা যাও সব লেগে গেছে আমাকে, যে হোক আমাকে করে খাওয়া লাগবে। তো আমরা এখন কি কর্ম, আমার কোনো করার কোনো বুদ্ধি নেই। আমরা চালাচ্ছি প্রায় 7-8 মাস হলে, একই 7-8 বছর হলে আমরা এই গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা হয়নি। এর আগে সমস্যা হয়েছিল, সেটা আবার সমাধান হয়ে গেছে। এখন অবস্থা যে অবস্থায় করছে সরকার, এই অবস্থায় গাড়ি চালানো আমার তারা সময় দিব, সময় না দিলে আমরা কি করব? হুট করে তো বন্ধ করে দিলে হইব না। হুট করে বন্ধ করে দিলে আমাকে কইতো যে আপনারা 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে আমরা হয় ব্যাটারি বেচে খাইতাম, নাহলে ভাঙ্গারি বেচে যে কোনো একটা কর্ম করতাম, নাহলে 5 কেজি চাউল কিনেতাম, সেটাও করার বুদ্ধি নেই এখন। তো আমাদের গাড়ি এখানে সরকার নিষেধ করছে যে গাড়ি চলবে না। তো ঠিক আছে, আমরা গাড়ি রোডে ছাড়ি নাই, আমরা গাড়ি গেড়ে দিয়েছিল, গেড়ে আমরা রেখে দিছি। তো সারাদিন আমরা রাত্রে এখানে একটা বন্ধু ছিলাম। তারপরে আমরা বাসায় চলে গেছি। রাত্রে 2টা বা এরকম হইব, টাইম 3:30 এরকম হইব। এরকম সময় আইসা যে পুলিশের লোক আরো সাথে কিছু লোক ছিল, ওনারা আইসা দেখেন গ্যারেজের তালাগুলো দেখেন, ওই লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলা, এসবগুলো মনে করেন এই তালাটা দেখেন, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকিয়া প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। ভাঙে পরে প্রতিটা গাড়ি দেখেন, একটা গাড়ির ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। আমাদের কথা হলো যে ঠিক আছে আপনারা বন্ধ করেন, আমাদের কিছুদিন সময় দেন। সময় দেওয়ার পরে ঠিক আছে আমরা যদি এখন হ্যাঁ ব্যাটারি, হ্যাঁ আমরা এক সেট ব্যাটারির দাম 30-32 হাজার টাকা। সরকার আমরা কিস্তিতে টাকা নিয়ে আমরা ব্যাটারিগুলো কিনে আনি, সেটাও আমরা যদি কিনে আনি এটা অবৈধ হয়ে যায়। কিন্তু তারা দোকানদার, তারা বেচে, আমরা তো এইটা অবৈধ হয় কিভাবে? সরকার যদি ইনপুট না করতো তাহলে আমরা জিনিসটা পাইতাম। ওনারা ইনপুট করে, আমরা গরিব মানুষ, দেখা গেছে যে এর থেকে টাকা নিয়ে ব্যাটারি কিনা কিস্তিতে টাকা নিয়ে আমরা গাড়িগুলো চালাই। যখন এই গাড়িগুলো ছিল না তখন আমরা অন্য কাজ করে খাইছি। এই গাড়ি চলছে ভিতরে তো আমরা এটার ভিতরে আমরা সবাই পরিশ্রম করে ইয়ে হয়েছে আর কি। তো এখন আমাদের যদি ব্যাটারিগুলো থাকতো, দেখা যাচ্ছে আমরা 10,000 5,000 বিক্রি করে হলেও 1 সপ্তাহ খানিক চলতে পারতাম। কিন্তু আমাদের সেই উপায় নেই। আমাদের এখন যদি ডেলি যে কিস্তি না দিলে ওনারা আইসা আমাদের মানে ঘরের যা মাল সামান আছে সেগুলো নিয়ে যায়, তাহলে আমরা কিস্তি দেবো কিভাবে? আর কালকে থেকে যে আমরা যে ঘরে চাল কিনা বাজার করবো সেই টাকাটাও নাই। হ্যাঁ তালা ছিল, দেখেন তালা ভাঙছে প্রতিটা 3-4টা গ্যারেজ ছিল, প্রতিটা গ্যারেজে আইসা এই তালা ভাঙছে। তালা ভাঙে আগে সিসি ক্যামেরা লাইন ছুটাইছে, তারপরে ব্যাটারি গুলো নিছে। নাম জানি না, মানে পল্লবী থানার পুলিশের লোক আছে, ওনারা আইসা এরকম গেছে। হ্যাঁ সাথে পুলিশ ছিল, মহিলা পুলিশ ছিল, পুরুষ পুলিশও ছিল। আইসা আর আগে হামলা করছে, তালাগুলো ভাঙছে। পুলিশের বাইরে কেউ ছিল, ওই যে পোলাপান ছিল সাথে, এরা এই তালাগুলো ভাঙছে। আমার তো এইটা ছাড়া অন্য কোনো কাজ শক্তি পাই না। আমার মাথা তো ভাঙ্গা, আমার ফ্রেমে আমার 5টা মেয়ে, আমার সংসার চালানো করি, এটা দিয়ে মোটামুটি যাক আল্লাহ ডাল ভাত খাওয়ায়। আমি এটা যে বন্ধ হয়ে যায় আমার তো মনে অচল। আমি এইভাবে কি করবো? আর গাড়িগুলি চলছে, একজন 1,000-2,000 চাইলেও দিচ্ছে, আমি তো কেউ দেবো না। কিভাবে চলবো সেটা আল্লাহ মাবু জানে, আর আমি কইতে পারবো না। এটি যে ফর্মাগুলো আইছে, ফর্মাগুলো আমরা চিনি না, ঠিক আছে। ফর্মা আনছে বাইরের থেকে, ওই যে পল্লবী থানার আমার ওইদিকে হ্যাগোই মনে করেন অচিনা ফর্মা, ঠিক আছে। হ্যাগো আমরা চিনি না। হেরা রাত্রে আই মনে করেন হেরা আউলা বাড়ি শুরু করে দিছে, মনে করেন আউলা বাড়ি শুরু করে মুখ আশেপাশে মানুষ আইছে, পুলিশ হয়েছে রাস্তায়, ঠিক আছে। ওই ওই যেই পাবলিক মানবিক আইতে লইছিল, পুলিশে মুখ বাইরে মাইরে ওই হরাই দিছে, কয় তোরা এদিকে ঢুকবি না, এদিকে ঢুকলে তোকে রাখবো না, দুনিয়াতে রাখবো না, ঠিক আছে, এই কথা করে হরাই দিছে। আর মাস্ক পরা যে এরা, ঠিক আছে, ওই কথা আমরা চিনি না। ওরা মনে করেন কিভাবে ইয়া করছে সেটা তো পুলিশ জানে। যে পুলিশের বাইরে ছিল হেরে বেশিরভাগই মাস্ক পরা আসলো, সেগুলো আমরা চিনি না।